হাবড়া থানার সামনে যশোর রোডের উপর একটি চায়ের দোকান এবং জেরক্সের দোকান, সেখানে কিন্তু আগুন লাগে। জানা যাচ্ছে চায়ের দোকানের উনুন থেকেই এই আগুন লেগেছে। সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন পুলিশ। সেই পুলিশ কিন্তু দেখতে পেয়ে দমকলে খবর দেয়। সেখানে দমকলের 2টি ইঞ্জিন এবং 9 জন দমকল কর্মী কিন্তু আসে আগুন নেভানোর কাজের জন্য। যশোর রোডে যেখানে আগুন লেগেছে ঠিক তার পাশেই হাবড়া প্রেস ক্লাব। সেই হাবড়া প্রেস ক্লাবের ওখানে দাঁড়িয়েছিল একটি লরিও। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি জানি না, আমাকে থানার থেকে ফোন করলো, বললো যে তোর দোকান আগুন লেগে তাড়াতাড়ি আয়। তারপর আমরা সঙ্গে সঙ্গে উঠে আসি। বুঝলি, দোকানে যে এই সিগারেট, ফুটি, একটা জেরক্স মেশিন, একটা কম্পিউটার এই ছিল। হ্যাঁ, পুরো সব ইয়ে গেছে। তো 1-1.5 লাখ 2 লাখ টাকা তো হবেই। ঠিক আছে, ক্যাশ টাকা সামান্য কিছু ছিল, সামান ছিল না। ঠিক আছে, চায়ের দোকান থেকে না, মনে হচ্ছে কারেন্টের শর্ট সার্কিট হলেও হতে পারে। বলবো, হ্যাঁ, 3:32 নাগাদ কলটা আসে থানা থেকে এবং আমরা তখনই বেরিয়ে যাই। প্রথমে ছোটো গাড়ি নিয়ে আসি এবং দেখি যে বিশ্বাস টি স্টল দোকানটা দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সাইডে অনেকগুলো দোকান ছিল। আমাদের যেটা প্রথম কর্তব্য, যে দোকানটা ধরে গেছে সেটা তো আর তার থেকে সাইডের দোকানগুলো বাঁচানো। সেই জন্য আমরা প্রথম প্রেস ক্লাবটার দিক থেকে করি, প্রেস ক্লাবকে বাঁচাই, সাইডে অন্য অন্য দোকানগুলো বাঁচাই এবং আগুনটার বীভৎস ছিল। সেই জন্য আমার দ্বিতীয় গাড়িও আনতে হয়। আমরা মোট 9 জন স্টাফ টানা কাজ করে আগুনটা 1 ঘন্টার মধ্যে আয়ত্তে আনি। তারপরে ড্যাম্পিং ডাউন চলে প্রায় আরও 1 ঘন্টা মতো। মোটামুটি এখন আগুন নেই।